ওয়েলকাম টু ওয়ালি অনলাইন স্টুডিও। প্রাইমারি টেট 2022-এ কীভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন, লাস্ট ডেট কবে, কী ডকুমেন্ট আপলোড করতে হবে, কত কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করেই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো অনলাইন অ্যাপ্লাই করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে থেকে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে টেট 2022-এ ক্লিক করবেন। আপনারা চাইলে এখান থেকে নোটিশগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফর টেট 2022-এ ক্লিক করবেন। এখানে ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, একটি ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে কেবলমাত্র একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা যাবে। ওই ওটিপিটি এখানে ওটিপির ঘরে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এখানে আবার ফার্স্ট নেম সিলেক্ট করবেন, যদি মিডল নেম থাকে দেবেন, এখানে যদি লাস্ট নেম থাকে তাহলে দিয়ে দেবেন। এখানে বাবা অথবা মায়ের নাম দেবেন। এখানে কত সালে জন্মগ্রহণ করেছেন প্রথমে সালটি, তারপরে মাস এবং দিনটি সিলেক্ট করবেন। জেন্ডার মেল নাকি ফিমেল সিলেক্ট করে দেবেন। এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। এখানে সাব ক্যাটাগরি যদি থাকে তাহলে দিয়ে দেবেন। এখানে আধার নম্বরটি এন্টার করবেন। এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করে নেবেন। আমি বেঙ্গলি সিলেক্ট করেছি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো করবেন। এই ঘরগুলোতে আপনার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে যদি আপনার পোস্টাল অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে একটা স্টার যেগুলোতে রয়েছে সেগুলোকে সবাইকে এন্টার করতে হবে, এবং যেগুলোতে 2টি স্টার রয়েছে সেগুলোতে যারা বিএড তাদেরকে শুধু অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ গ্র্যাজুয়েশন এখানে 2টি স্টার রয়েছে, বিএড যারা তারাকে অ্যাপ্লাই অবশ্যই করতে হবে। এখানে সবশেষে নিচের যেটা বলছে, যারা গ্র্যাজুয়েশনে অনার্স করেছেন তাদের শুধুমাত্র অনার্স পেপারের মার্কসটা শুধু বসাবেন। এখানে মাধ্যমিকের বোর্ডের নাম এন্টার করবেন। এখানে কত সালে পাস করেছেন সেটি এন্টার করবেন, এবং ফুল মার্কস কত ছিল সেটা এন্টার করে দেবেন, এবং কত পেয়েছেন সেটা এন্টার করলে এখানে আপনার অটোমেটিকলি পার্সেন্টেজটা শো করবে। একইভাবে এইচএস এবং গ্র্যাজুয়েশন দুইটারই সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন। এখানে এখানে আছে ট্রেনিং কোয়ালিফিকেশন। এখানে আপনি বিএড নাকি ডিএলএড নাকি বিএলএড যা করেছেন সেটা এন্টার করে দেবেন। কোন স্টেটের আন্ডার করেছেন অথবা কোন রাজ্যের আন্ডার করেছেন সেটা এন্টার করে দেবেন। তারপরে এখানে সেই বোর্ডটির নাম এন্টার করে দেবেন, কোন সেশনে করেছেন সেই সেশনটি এখানে এন্টার করে দেবেন। এখানে আপনি যদি নতুন ভর্তি হয়ে থাকেন অ্যাপিয়ার দেবেন, যদি পাস করে থাকেন অটোমেটিকলি আগেই আপনার কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে পাস দেবেন, এবং যদি কোর্সটি রানিং চলছে তাহলে পার্সুইংয়ে দেবেন। যদি আপনি পাস করে থাকেন তাহলে আপনি কত সালে পাস করেছেন সেটা এন্টার করে দেবেন। এবারে অপশান আসছে আপলোড ডকুমেন্ট। এখানে আপনার ফটো এবং সিগনেচার 5 থেকে 100 কপি এর মধ্যে আপলোড করতে হবে। জেপিজি অথবা জেপিইজি অর পিএনজি ফরম্যাটে আপলোড করতে পারবেন। নিচের ডকুমেন্টগুলো আপনি পিডিএফ, জেপিজি, জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে 1 MB এর মধ্যে আপলোড করতে পারবেন। তো ট্রেনিং সার্টিফিকেট হিসেবে আপনি ফাইনাল মার্কশিট দিতে পারেন, অথবা পার্ট 1 মার্কশিট দিতে পারেন, অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে পারেন, অথবা যারা নতুন ভর্তি হয়েছেন তাদেরকে ট্রেনিং কোয়ালিফিকেশন হিসেবে অ্যাডমিশন প্রুফ দিলেই হয়ে যাবে। এখানে আপনার আধার কার্ডের ফ্রন্ট সাইডটি আপলোড করবেন, এখানে ব্যাক সাইডটি আপলোড করবেন। তারপর এখানে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। তারপর নিচে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন। এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর এখানে প্রিভিউয়ে ক্লিক করবেন। তারপরে এখানে যদি আপনার কোনো ভুল থাকে তাহলে এডিটে ক্লিক করে এডিট করে নিতে পারবেন। অন্যথায় এখানে আপনি ক্লিক করে সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করবেন। একটা নতুন পেজ ওপেন হবে। এখানে আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি শো করবে, এবং নিচে কত টাকা পে করতে হবে সেটা শো করবে। এখানে মেক পেমেন্টে ক্লিক করে আপনি পেমেন্টটা করতে পারবেন। এই প্রসঙ্গে উল্লেখ করে রাখি, এসসি এসটিদের 50 টাকা পেমেন্ট করতে হয়, ওবিসিদের 100 টাকা পেমেন্ট করতে হয়, এবং যারা জেনারেল তাদের 150 টাকা পেমেন্ট করতে হয়। এখানে আপনি ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। পেমেন্টটা করে নেবেন। পেমেন্টটা সাকসেস হলে আপনার এরকম একটা মেসেজ শো করবে। রেজিস্ট্রেশন নম্বরটি আপনি লিখে রাখবেন, অথবা আপনার মোবাইলেও SMS এর মাধ্যমে চলে গেছে। এখানে প্রিন্ট, ডাউনলোড অ্যান্ড প্রিন্টে ক্লিক করে স্লিপটি প্রিন্ট করে নেবেন। এবার ডাউনলোড করে নেওয়ার পর এবার প্রথম অপশনটিতে চলে আসবেন। এখানে প্রিন্ট অ্যান্ড ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এ ক্লিক করবেন। এখানে রেজিস্ট্রেশন নম্বরটি এন্টার করবেন। এখানে ডেট অফ বার্থটি আপনার সিলেক্ট করে দেবেন।
সিলেক্ট করে দেওয়ার পর এখানে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি শো করবে, এটিকে আপনি ডাউনলোড করে রেখে দেবেন অথবা প্রিন্ট করে রেখে দেবেন। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে আপনারা টেট 2022 এর জন্য অ্যাপ্লাই করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।